الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য
রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. إن أحب الأعمال إلى الله تعالى الموالاه في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত আড়াইবাড়ি দরবার শরীফের পীর মরহুম গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কালিয়ারা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই 23তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মরহুম হযরত মাওলানা শাহ গোলাম হক্কানী রাহিমাহুল্লাহ এর বড় ছেলে, আপনাদের সকলের সুপরিচিত, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ABM গোলাম কিবরিয়া সাঈদী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণপ্রিয় কসবাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? একটু আগে তো নিজেরা কথা বললেন অনেক লাউডলি, কিন্তু আল্লাহ তাআলার নাম আপনার মুখ দিয়ে বের হয় না। এতই কি কষ্ট হয় আল্লাহর নাম বলতে? আমাকে আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহর নাম আপনার জবান দিয়ে বের হলো না। ওই রবের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন? আপনি যান না, একটু হসপিটাল ঘুরে আসেন, গিয়ে দেখেন সেখানে কত মানুষ অসুস্থ অবস্থায় আপনার মতো সুস্থতার আকাঙ্ক্ষা করে সে আহাজারি করছে, আর্তনাদ করছে। মানুষ যখন অসুস্থ হয়
তখন সে সুস্থতার নিয়ামত বুঝতে পারে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আপনার জবান দিয়ে আল্লাহর নাম একবারও বের হলো না। আজকের ফজর শুরু হয়েছে, আজকের দিন শুরু হয়েছে অনেকের আর্তচিৎকার দিয়ে, আহাজারে দিয়ে, অসুস্থতা দিয়ে, আর তার বিপরীতে আপনি সুস্থতার সাথে আজকের দিন শুরু করেছেন। আপনাকে যে সুস্থতার সঙ্গে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন, এই নিয়ামতটা কার? আরো আসতে বললেন, নিয়ামতটা কার? সেই রবের জন্য শুকরগুজার হয়ে উচ্চ কণ্ঠে খুশি হয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। সরাসরি আজকে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা যে মজলিসে বসেছি এটি কোরআনের মজলিস। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে এই মজলিসের মতো দামি এবং মর্যাদা সম্পন্ন কোনো মজলিস আর হতে পারে না। এই মজলিসে আমরা বসেছি আল্লাহর কালাম শুনতে। আল্লাহর কালাম শোনার কিছু আদব আছে, সেই আদব রক্ষা করে আপনাকে আল্লাহর কালাম শুনতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমার কালাম শোনার দুইটা আদব আছে। আমার কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহর কালাম শোনার আদব আছে কয়টা? কোরআন থেকে আলোচনা শুনে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, দুটো কাজ আমাদেরকে করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে খুব চমৎকার করে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে তা শ্রবণ করো। এক কান দিয়ে ঢুকি অন্য কান দিয়ে বের করে দিবা এমন অমনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো না। আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন মনোযোগী হয়ে তা শোনো। পারস্পরিক কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করে আল্লাহর কালাম শোনো না। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, ফার্স্ট অফ অল, প্রথমত ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও। নাম্বার 2, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। আল্লাহর কোরআনের কথা শুরু হলে অন্য কথার আর কোনো দাম থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আদব শেখাচ্ছেন, যখন কোরআনের আলোচনা শুরু হয়, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। কয়টা কাজ করার কথা বলেছি? দুইটা। আরো জোরে বলেন, কয়টা? দুইটা। আমার কাছে মনে হয় আমি জিন্দা স্থানে বসা নাই, হয় একটা গোরস্থানের সামনে বসে কথা বলছি। এত ছোট একটা মাহফিল, এখানে মানুষ হিসাব করলে 50,000ও হবে না। আল্লাহর রহমতে তো লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা কথা বলি, কিন্তু এত আওয়াজ আমি কোথাও পাই নাই। কসবার মানুষ তো ভালো মানুষ, ভদ্র মানুষ। এই শালীনতা, এই ভদ্রতার পরিচয় যেন আজকের এই মাহফিলের মাধ্যমে যেন এর বহিঃপ্রকাশ ঘটে ইনশাআল্লাহ। কথা বলতে হবে, আপনাদেরকে রেসপন্স করতে হবে। যদি কথা না বলেন আমি বুঝবো যে আপনারা শুনতেছেন, কিছু বুঝতেছেন না, না হয় আমার কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। আল্লাহর কালাম শোনার আদব আছে কয়টা? দুইটা। এক নাম্বার, আল্লাহ শেখাচ্ছেন বান্দা মনোযোগী হয়ে শ্রবণ করো। নাম্বার 2, 2 নাম্বার, চুপচাপ হও, নীরব হয়ে যাও। আচ্ছা, এই দুটা কাজ যদি আমরা করতে পারি, রেজাল্ট কি হবে, বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলছেন, এই দুটো কাজ করে যদি আমার কালাম শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ করতে পারবেন তো আপনারা? মনোযোগী হয়ে যান। 2 নাম্বার, চুপচাপ থাকুন, আল্লাহ যেন আমাদের উপরে রহমত নাজিল করেন, বলেন আমিন। মরহুম গোলাম সারওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। গোলাম সারওয়ার সাঈদী এই নামটি শুধু কসবায় নয়, বাংলাদেশ নয়, কোরআনের বরকতে গোটা বিশ্বে ওনার নাম ছড়িয়ে গিয়েছে। আল্লাহর কোরআন, ইসলাম, এটা এমনই, আপনি যদি কোরআনের সাথে থাকেন, ইসলামের সাথে থাকেন, কোরআনের পক্ষে কাজ করেন, ইসলামের পক্ষে কাজ করেন, মরেও আপনি অমর থাকবেন। গোলাম সারওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ আজ যেন মরেও অমর হয়ে আছেন।
দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তার সেই বক্তব্য এখনো আমার মনে হয় যুবকদের কানে প্রতিধ্বনিত হয়। তিনি চলে গিয়েছেন, তার সুকর্মগুলো আজও মানুষ স্মরণ করে, তার কথা স্মরণ করে অনেকে আজও কাঁদে। এজন্য আমি বলেছি, ইসলাম এবং কোরআন, আপনি যদি এর পক্ষে থাকেন, এর পক্ষে কাজ করেন, আপনি মরেও অমর হয়ে থাকবেন। আর ইসলাম এবং কোরআন এটা এমন সেন্সিটিভ জায়গা, আপনি যদি এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান, এর বিরুদ্ধে কথা বলেন, এর বিরুদ্ধে কাজ করেন, কবর তো গ্রহণ করবেই না, আল্লাহর জমিনের 1 ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না। যার বাস্তব প্রমাণ হচ্ছে এখনকার টাকলা মুরা, কবরে এখনো যায় নাই, পৃথিবীর 1 ইঞ্চি জমিনও তারে গ্রহণ করছে না। ইসলামটা এমনই, আপনি ইসলামের পক্ষে না থাকলে, মনে রাখবেন, আপনি ইসলামের পক্ষে না থাকলে ইসলাম টিকে থাকবে। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। ইসলাম ছাড়া আপনি অচল, ইসলাম ছাড়া আপনার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। কিন্তু আপনাকে ছাড়া ইসলাম ছিল, ইসলাম আছে, আল্লাহর জমিনে ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ইসলাম পৃথিবীর কারো কাছে দায়বদ্ধ নয়। আপনি ইসলামের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে কাজ করলে আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর ইসলামের পক্ষে না থাকলে কপালটা আপনারই পুড়বে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকা আর ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে খুব অল্প সময়ে কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এমন একটি টপিক নিয়ে আজ আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো, যেই বিষয়টির সাথে সম্পৃক্ত হলে বলে মানুষের দুনিয়া আখিরাত উভয়টি নষ্ট হয়ে যায়। একটু কান লাগান, দিলের কান দিয়ে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করুন। এমন একটি টপিক নিয়ে কথা বলবো, যেই বিষয়টির সঙ্গে আপনার সম্পৃক্ততা থাকলে দুনিয়াও যাবে, আখিরাতও ধ্বংস হবে। এবং আমার মনে হয় কম বেশি সবাই ওই বিষয়টির সাথে আজ সম্পৃক্ত, কারণ সমাজের বাস্তবিক চিত্র আমাদেরকে বলে এই বিষয়টির সঙ্গে আমরা নিজেদেরকে আজ আপাদমস্তক জড়িয়ে ফেলেছি। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টির নাম হচ্ছে জুলম। বিষয়টির নাম কি? আরো জোরে বলেন। জুলম। জুলুম হচ্ছে, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ। অভিধান ব্যাত্যাগণ আরবিতে এর অর্থ করেছেন ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, যেটা যেখানে রাখা দরকার সেটা ওই জায়গায় না রাখার নাম জুলুম। আবার কেউ কেউ এর অর্থ করেছেন আজ-জুলম ইয়ানি আল-জাওর, অত্যাচার, নিপীড়ন। আবার অভিধান ব্যাত্যাগণ কেউ কেউ এর অর্থ করেছেন আদামুল ইনসাফ, সুবিচারের বিপরীত। সুবিচারের বিপরীত কি হয়? অবিচার। যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালেম, আর যার উপরে জুলুম করা হয় আরবিতে তাকে বলা হয় মাজলুম। জালেম কাকে বলা হয়? অভিধান ব্যাত্যাগণ এর সংজ্ঞায় বলেছেন মাইয়াজলিমুন নাসা বিলা হক্কিন, যেই ব্যক্তি নাহক ভাবে কারো উপরে জুলুম চালায়, নিপীড়ন চালায়, কিংবা যে ব্যক্তি অন্যায়ভাবে কারো হক নষ্ট করে, সেই হচ্ছে জালেম। আপনারা ভাবতে পারেন যে হুজুর, এই জালেমের কাতারে আমরা কেউই নাই। আপনি দেখেন জালেমের কাতারে আপনি আছেন কিনা, নিজেকে মিলান। কারণ জালেম এক প্রকারের না। দুনিয়ায় যত মানুষ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ দুনিয়াতে আছে। এই জন্য জালেমেরও বিভিন্ন ক্যাটাগরি আছে। মৌলিকভাবে জালেম হচ্ছে 3 প্রকার। আমার কথা আপনাদের কানে পৌঁছালে একটু কষ্ট করে জবাব দেন। মৌলিকভাবে জালেম কয় প্রকার? 3 প্রকার। আলোচনা শুরু হয়ে গেছে। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহর উপরে জুলুমকারী জালেম। 2 নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম। 3 নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম। জালেম কয় প্রকার? আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন, স্মরণ শক্তি কেমন, একটু যাচাই করে নেওয়া যাক। বলেন তো, জালেম কয় প্রকার? ভেরি গুড। 1 নাম্বার, হ্যাঁ, আল্লাহর উপরে জুলুমকারী জালেম। 2 নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম।
আর 3 নাম্বার কি বলেছি? আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম। এই 3টা পয়েন্টেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই 3 প্রকার জালেম কারা, এই 3 প্রকার জালেমের পরিচয় এবং তাদের পরিণতি কি হবে, কোরআন এবং সুন্নাহ থেকে আজ আমরা তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রকারের জালেম বলেছি আল্লাহর উপরে জুলুমকারী জালেম। প্রশ্ন হতে পারে আল্লাহর উপরে জুলুমকারী জালেম কারা? আমার মনে হয় এই কথাটা অনেকে জীবনের প্রথম আজকে শুনেছে। আল্লাহর উপর মানুষ আবার জুলুম করে কেমনে, এই বিষয়টা হয়তো এখন অনেকের মাথায় ঢুকতেছে না। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার কথা বোঝার জন্য সবাই আগে একটা প্রশ্নের জবাব দেন। আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কে? ওই রব আমাদেরকে দুনিয়ায় কেন পাঠালেন? কি কারণে আমাদেরকে পয়দা করে দুনিয়াতে পাঠানো হলো? কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পয়দা করা হয়েছে কার গোলামের জন্য? দেখেন আল্লাহর উপরে মানুষ জুলুম করে কিভাবে। এই দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পয়দা করেছেন, মানুষকে সৃষ্টি করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কার গোলামের জন্য? ওই মানুষগুলো দুনিয়াতে এসে যখন একত্ববাদী রবকে মাবুদ হিসাবে বর্জন করে নিজেদের বানানো কিংবা কল্পনা প্রসূত অন্যান্য মাবুদকে তার রব হিসাবে গ্রহণ করে ফেলে, তখন ওই মানুষগুলো, ওই লোকগুলো আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহর উপরে জুলুম করে বসে। আল্লাহর সঙ্গে শিরক করা এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। এই দুনিয়ায় লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ রয়েছে যারা একত্ববাদী রবকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করছে। আল্লাহর সঙ্গে শিরক করে যারা দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো তারা। কারণ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় জালেম কে? ওই দিন এক মাহফিলে সেম কোশ্চেনটা করলাম, একজন কয় হুজুর বুশের বাচ্চা বুশ। আমি বললাম না, আপনার জবাব হয়নি, কারণ কোরআনটা আপনি ভালো করে পড়েননি। সবচাইতে মস্ত বড় জুলুম হচ্ছে শিরক। এই জন্য শিরকের গুনাহ যারা করে তারাই দুনিয়ার সবচেয়ে বড় জালেম। সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা অনেকে জানি। তিনি কোনো পয়গাম্বার ছিলেন না, তিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছিলেন। আর তিনি তার ছেলেকে এত চমৎকার চমৎকার নসিহত করেছিলেন, এত সুন্দর সুন্দর নসিহত করেছিলেন, তার সেই নসিহত আল্লাহর কাছে এত ভালো লেগেছিল। এই জন্য আল্লাহ তাআলা সেই নসিহতগুলো আমাদের জন্য কোরআনে কারিমে তুলে দিয়েছেন। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে প্রথমেই তার সন্তানকে এই শিরক নামক জুলুম থেকে সাবধান করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। এই জন্য আমি বলেছি, এই দুনিয়ায় আল্লাহর সঙ্গে শিরক করে যারা দুনিয়ার সবচাইতে সেরা উঁচু স্তরের জালেম হলো তারা। আপনারা বলবেন হুজুর আমরা কসবার মানুষ, এই 1 নম্বরের জালেমের কাতারে নাই। আমরা তো ইমানদার হিসাবে নিজেকে দাবি করি, ঘোষণাও দিয়েছি। ইমানদার হিসাবে দাবি করে, ইমানদার হিসাবে নিজেকে ঘোষণা দেওয়ার পরও আমরা অনেকে ইমানের ভেতরে আজ শিরক ঢুকিয়ে ফেলেছি। আকীদার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে আমরা অনেক সময় শিরক করে নিজেদের ইমানটাকে আমরা শিরক যুক্ত করে ফেলেছি।
আল্লাহ বলেছেন হেদায়াত যদি পেতে চাও নিজের ঈমানটাকে তুমি শিরক মুক্ত করে নাও। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে এই জন্য রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন ঈমান এনে নিজেদের ঈমানের সঙ্গে জুলম অর্থাৎ শিরকের সংমিশ্রণ ঘটিয়েছে যারা, এরা আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা হতে পারবে না, বরং নিজের ঈমানকে যারা এই জুলুম মুক্ত শিরক মুক্ত রেখেছে তারাই আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা আজ কথাবার্তায় কেমনে শিরক ঢুকিয়ে ফেলেছি দেখেন। আমরা আজ নিজেদের কাজকর্মে কিভাবে শিরক করছি দেখেন। প্রত্যেকদিন নামাজে গিয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব আমরা একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছেই চাই। এই লোকটা মসজিদ থেকে বের হয়ে জীবিত মানুষের কাছে চায়, মৃত মানুষের কবরের সামনেও মাথা ঠেকায়া সাজদা দিয়া চায়। এই চিত্র আমার সোনার বাংলাদেশে নাই। মৃত মানুষ তো কাউকে কিছু দিতে পারে না, সবকিছু কোরআন সুন্নাহ দিয়ে জাস্টিফাই করা লাগে না, কিছু জিনিস কমন সেন্স দিয়েও বোঝা যায়। আপনি যে কবরে শুয়ে থাকা লোকটার কাছে গিয়ে চাইলেন, সে আপনাকে কি দিতে পারবে? সে তো কবর থেকে চলে গিয়েছে, সে তো দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই লোকটা জীবিত থাকা অবস্থায় যা পেয়েছে সবই আল্লাহর কাছ থেকে পেয়েছে। এই জন্য আপনার চাওয়ার দরকার হলে আপনি চাইবেন কার কাছে? আরে আজ আমাদের দেশে কবর নিয়ে রীতিমতো ব্যবসা শুরু হয়েছে। কবর নিয়ে ব্যবসা শুরু হয়েছে, কবরকে মাজার বানায়া এরপরে সেখানে টাকা দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, গরু ছাগল উট এরকম বিভিন্ন ধরনের পশু মানত করা হচ্ছে, সোনা দানা দেওয়া হচ্ছে। এই চিত্র মনে হয় আমার সোনার বাংলাদেশে নাই। কিছুদিন আগে গিয়েছিলাম, ঘটনা একটা মনে পড়ছে, বলবো। বাগেরহাট থেকে ফিরছিলাম, তো আপনারা জানেন সেখানে 60 গম্বুজ মসজিদ আছে। খান জাহালাল রহমতুল্লাহ আলাইহের কবরও সেখানে আছে না নাই? আমি তার পাশ দিয়ে আসতেছি, ভাবলাম আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে যাচ্ছি, একটু জিয়ারত করে যাই। কারণ এই বাংলাদেশে আমরা ইসলাম নামক নিয়ামত পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, এই জন্য তাদেরকে আমরা ভালোবাসি, রেসপেক্ট করি, কম না বেশি। তো ভাবলাম একটু জিয়ারত করে যাই। ঢুকে দেখলাম মাইকিং চলতেছে, একজন বলতেছে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে যারা আসছেন ওইদিকে গিয়ে ওই লাইনে দাঁড়ান, লাইন ভাগ করেন। তা আমি একজনকে বললাম এরা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে যারা আসছে এদের লাইন ভাগ করে কেন? আর এরা যে হাঁস মুরগি গরু ছাগল দিয়ে যায়, এগুলো কি রাতের বেলা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে সবগুলো নিয়ে আবার কবরে ঢোকেন নাকি? কয় হুজুর না। আমি বললাম তাহলে যাই কোথায়? কয় যাই ওই যে মাজারের খাদেম যারা আছে আর এটাকে ব্যবসার পুঁজি বানিয়ে যারা ব্যবসা করছে তাদের গুদামের ভেতরে যাচ্ছে। এই তো আজকে আমাদের সমাজে বাস্তবতা, ঠিক কিনা বলেন? আমার বাড়ি সিলেটে। সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার রয়েছে, সেখানে কত মানুষ দেখলাম টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, ডেক ভর্তি হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম একজনকে, রাতের বেলা আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি মনে হয় কবর থেকে উঠে টাকা পয়সা সব নিয়ে তারপর কবরে চলে যায়, তাই না? সব ক্ষমতার উৎস হলেন একজন, তিনি কে? তা আপনি তো দেখি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এগুলা আমরাও বুঝি, এগুলা বলে পাম্পট্টি দিয়া। এরপরে যদি জনগণের মাথার উপর উঠতে পারেন তারপরে বুকের উপরে গুলিও চালাইতে পারে। সব এগুলা ভণ্ডামি, এগুলো আজ মানুষ জেনে ফেলেছে, বুঝে ফেলেছে। তাহলে আমরা জালেমের 1 নম্বর প্রকার পেলাম, আল্লাহর উপর জুলুম করে তারা, আল্লাহর সঙ্গে শিরক করে যারা, আবার যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের তৈরি আইন দিয়ে নিজেদের জীবন, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন অথবা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, তারাও আল্লাহর উপর জুলুম করে। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 45 নম্বর আয়াতে এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন আর যে আমার আইন দিয়ে, আল্লাহর আইনের কিতাবের নাম কি? ধরো মিয়া পুরুষ মানুষের মতো জবাব দেন, আল্লাহর আইনের কিতাবের নাম কি? আল কোরআন। আপনি কয়দিন জার্নি করছেন? আমরা তো জার্নি করে, আমি নিজে অসুস্থ মানুষ, অসুস্থ অবস্থায় এসে উচ্চ কণ্ঠে কথা বলছি,
নাকি এরা ওই খের ঢুকাইছে মুখের ভিতরে? খেরকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন? খের ঢুকাইতেছে নাকি, নাকি বাদাম খায়? আল্লাহর আইনের কিতাবের নাম কি? এখানে একাডেমিক কথা চলছে, পয়েন্ট ভাই পয়েন্ট কথা চলছে, একটু জিনিস নিয়ে যান আপনি। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন এই আইনের কিতাব দিয়ে যারা ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, এক কথায় জীবন পরিচালনার সামগ্রিক দিক এবং বিভাগে যারা এই কোরআনকে অনুসরণ করে না, মোল্লা বলছে না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। আর আল্লাহর আইন যেখানে থাকবে না সেখানে কিন্তু সুবিচার থাকবে না, অবিচার হবে, এটা 100% নিশ্চিত কথা। আজ আমরা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করি না বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে আজ চতুর্দিকে আজ অবিচার কায়েম হয়ে যাচ্ছে। অথচ দেখেন আল্লাহর নবী কোরআন দিয়ে ন্যায় বিচার করতেন বলে সেই স্বর্ণালী সমাজে কোনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো না। আমার নবীর বিচারের কায়দা কানুন কেমন দেখেন, একটা ঘটনা শোনাই আপনাদেরকে। একবার মাখজুমা গোত্রের সম্ভ্রান্ত একজন নারী চুরি করে ধরা পড়লেন। এই মহিলা চুরি করে ধরা পড়ার পর সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। একত্রিত হয়ে তারা পারস্পরিক পরামর্শ করছেন, একজন আরেকজনকে বলা বলি করছেন। মহিলা তো বড় সম্ভ্রান্ত বংশের মহিলা, নবীজি তো এই চুরির বিচার করার সময় কোরআনের আইনকেই ফলো করবেন। আর কোরআনের আইন হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ কিংবা নারী হয়, যেই হোক না কেন, প্রমাণিত হলে হাত কেটে দাও। এখন সাহাবায়ে কেরাম পারস্পরিক পরামর্শ করছেন, সম্ভ্রান্ত বংশের এই মহিলার ব্যাপারে যদি নবীজি হাত কাটার রায় দিয়ে দেন তাহলে ওই বংশের মান ইজ্জত থাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, নবীজির কাছে পরামর্শ নিয়ে সুপারিশ নিয়ে যাওয়া দরকার। নবীজি যেন বিচার ফয়সালার সময়, রায় দেওয়ার সময় এই মহিলার বেলায় যেন রায়টা একটু কমায়া দেন। কিন্তু কে নবীজির কাছে যাবেন, কারো সাহস হচ্ছে না। অবশেষে সাহাবায়ে কেরাম পরামর্শ করে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো উসামা, তোমাকে তো নবীজি বড় মহব্বত করেন, ভালোবাসেন, সুতরাং তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও, নবীজি যেন বিচার করার সময়, ফয়সালা রায় দেওয়ার সময় যেন ওই মহিলার বেলায় যেন একটু রায়টা শিথিল করে দেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শ ক্রমে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে যখন তিনি এই সুপারিশ করলেন মহিলার ব্যাপারে যেন রায়টা শিথিল করা হয়, এই কথা শোনা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন পরিস্থিতি হলো, সাত আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজি মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের সামনে বক্তব্য রাখলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো, তোমরা আজ একজন অপরাধীর জন্য আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো। ভালো করে শোনো, আল্লাহ বলছেন আমার এই কিতাবের আইন বাস্তবায়ন করে না যারা, জালেম হলো। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা, আমার দায়িত্ব বলে যাওয়া। আল্লাহ তো বলেছেন মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সব বিধান আল্লাহর তরফ থেকে চলে এসেছে। যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা মানবে না। যে মানবে লাভ তার, দুনিয়া আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে যাবে। যে মানবে না লসও তার। মনে রাখবেন, ইসলাম ওই যে আগে বললাম আপনার কাছে দায়বদ্ধ নয়। আপনি আল্লাহরে সাজদা দিলে কি আর না দিলেই কি, আল্লাহ আপনার সাজদার মুখাপেক্ষী নন। আল্লাহ কি আপনার সাজদার মুখাপেক্ষী? আপনি আল্লাহর তাসবিহ না জপলে, জিকির আজকার না করলে আল্লাহর লস নাই। কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সমস্ত মাখলুকাত যার জিকির করে তাসবিহ জপে তিনি কি। আপনি না করলে কি হবে? আল্লাহর তো লস নাই। না করলে লস আপনার, করলে লাভ আপনার। তাহলে আমি আলোচনার শুরুতে বলেছিলাম জালেম মোট কয় প্রকার? একটু জোরে বলেন, কয় প্রকার? এক নাম্বার আল্লাহর উপরে জুলুমকারী জালেম। এবার আসেন 2 নাম্বার, সংক্ষেপে বলি। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বারের জালেম তারা নিজের উপরে জুলুম করে যারা। প্রশ্ন হলো হুজুর, নিজের উপর মানুষ আবার জুলুম করে কেমনে? এই যে যখন আমরা আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করি, যখন আমরা অন্যায় পথে পা বাড়াই, তখন আমরা নিজের নফসের উপরে জুলুম করে ফেলি।
তখন আমরা নিজেই নিজেদের ধ্বংস ডেকে আনি। যখন আমরা আল্লাহর হুকুম আহকামগুলো বর্জন করি, যখন আমরা আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো লঙ্ঘন করি, তখন আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেই। নিজের নফসের উপরে আমরা জুলুম করে বেশি। আর এই জুলুম করে আপনি যদি এভাবেই দুনিয়া থেকে বিদায় হন, তাহলে কিন্তু শাস্তি ছাড়া উপায় থাকবে না। তবে আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছেন গফফার। নিজের উপরে আপনি যদি জুলুম করে ফেলেন, আপনি যদি নিজের উপর জুলুম করে ফেলেন, গুনাহ যদি আপনি করে ফেলেন, নিজেকে যদি আপনি পাপের দিকে এগিয়ে দেন, এখান থেকে ফিরে আসার একটা রাস্তা আল্লাহ রেখেছেন। রাস্তার নাম তওবা। রাস্তাটার নাম কি বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন, আর যে ব্যক্তি অন্যায় করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে সে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মাফ চায়, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে যেন তার রবের ব্যাপারে জেনে রাখে তার রব ক্ষমাশীল, অবশ্যই তার রব তাকে মাফ করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা নিজের উপর যারা জুলুম করে ফেলেছি, এই যে নামাজ ছাড়লাম, অন্যায় করেছি, অপরাধ করেছি, গান শুনেছি, অশ্লীল অথবা অন্যায় অপকর্মে নিজেদেরকে আমরা যারা জড়িয়ে ফেলেছি, এখান থেকে ফিরে আসার একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে, সেটার নাম কি? তওবা। আর এক নাম্বার যেটা আছে, আল্লাহ তাআলা তো ওইটার ব্যাপারে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন যে আল্লাহর সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত হারাম, আর জাহান্নামের আগুন তার জন্য অবধারিত, তার জন্য কোনো সাহায্যকারী কিয়ামতে থাকবে। আমি সংক্ষেপে বলছি, কারণ আমি তো সেই 7টা বাজে এসেছি। আমি জানতাম আমার আলোচনা 8টায়, অসুস্থতা নিয়ে এসেছি, অপেক্ষা করতে করতেই 10টায় উঠছি। আলোচনার তো এনার্জিও নাই। 2 প্রকার বললাম। সর্বশেষ পয়েন্টে আমি একটু সময় দিব এবং গুরুত্বপূর্ণ কথা কিছু বলবো ইনশাআল্লাহ। জালেম কয় প্রকার বলেছিলাম? একটু রিপিট করি। 1 নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম, 2 নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম, 3 নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম। এবার আসেন, মানুষের উপর আমরা জুলুম করছি কিভাবে? আপনি শুধু আরেকজনকে ধইরা পিটাইলে বা জেলখানায় ঢুকাইলে আপনি তারে জালেম বলেন, আর নিজেই যে বড় জালেম এর খবর কিন্তু নাই। আপনি যখন কারো নামে গীবত করেন, যার নামে গীবত করলেন, তার উপরে জুলুম করলেন। মিলান এবার। এই যে আপনি গীবত করছেন, যে ভাইটার গীবত করলেন তার উপরে জুলুম করে বসলেন। এরপরে আমরা চুগলখুরি করি, অবশ্য কসবাতে চুগলখুরি একদমই নাই, আছে মানে এই চুগলখুরি না থাকলে পরিবারে পরিবারে এত গ্যাঞ্জাম লাগছে কেমনে? এলাকায় এলাকায় এত গ্যাঞ্জাম, এত পেস লাগছে কেমনে? এগুলোর মূল কারণ তো এই চুগলখুরি। এই যে আপনি গীবত করলেন, চুগলখুরি করলেন, আপনি ওই ভাইয়ের উপর জুলুম করে ফেললেন। আর মনে রাখবেন, মানুষের উপরে জুলুমের পরিণাম বড় ভয়াবহ। আপনি গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, তওবা করলে যদি সেটা হাক্কুল্লাহ হয়, হক হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর 2 নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক কি? আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন, এটা যার সাথে সংশ্লিষ্ট তিনি হচ্ছেন আল্লাহ পাক। আপনি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেওয়ার ইখতিয়ার আল্লাহর রয়েছে, তিনি চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যে মানুষের হক নষ্ট করেছেন, আপনি যে অন্যায়ভাবে অনেকের জায়গা জমি দখল করেছেন, ক্ষমতা পেয়ে আপনি যে চাঁদাবাজি করেছেন, আপনি যে টেন্ডারবাজি করেছেন, এরপরে জনগণের হক মেরে খেয়েছেন, তারপরে আপনি অন্যায়ভাবে মানুষের নামে মামলা দিয়ে তাকে কারাবদ্ধ করবে, আপনি গীবত করবেন না। কারণ গীবত করা মানে যার গীবত করলেন তার উপর জুলুম করে বসলেন। আজ আমাদের গ্রামে গ্রামে এলাকায় এলাকায় যে চায়ের টঙের দোকানগুলো আছে, আমি এগুলোর নাম দিয়েছি 2nd পার্লামেন্ট। এটা বাংলাদেশের 2য় সংসদ। ওখানে দোকানদার সবসময় স্পিকারের ভূমিকায় থাকে, আর চাখুররা যারা চা খেতে আসে তারা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চাখুররা চা খায়, আর কোথায় কে কি করছে এটা নিয়ে আলোচনা সমালোচনা, গীবত আর চুগলখুরির ঝড় উঠায়। এগুলো অবশ্য কসবায় নাই, কিন্তু সব আল্লাহর ওলি। এই যে এগুলো করছে যারা, মানুষের উপর জুলুম করে
তারা। এরপরে আমরা অনেক সময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার অভ্যাস আছে না নাই? টিটকারি করে। একজন ভাই মোটা, কয় কিরে মোটকা, একটু চিকন, কয় করে কিরে চিকনা, আছে এরকম। একটু সহজ সরল মানুষ, এই জন্য তাকে টিটকারি করে বলে কিরে আবুল, মফিজ, বলে এরকম বলে। আপনি হয়তো এগুলোকে ফান হিসাবে নিচ্ছেন, কিন্তু না, এটাকে ফান হিসাবে নিয়েন না। এই যে আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, এইটাও তার উপরে জুলুম। এটা করতে কোরআনে নিষেধ করেছেন কে? সূরা হুজুরাত আপনি পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওম, বলা মানে তার উপরে জুলুম করে ফেলা। এরপরে আমরা অনেকের নাম বিকৃত করে ডাকার অভ্যাস আছে। বাবা নাম রেখেছে জামালউদ্দিন, কয় কিরে জামাইল্লা। বাপ নাম রেখেছে কামালউদ্দিন। বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না, নাম বিকৃত করে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মানুষকে নাম বিকৃত করে ডাকা এটা জঘন্য অপরাধ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এই কাজ করে যারা তওবা না করে বিদায় হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা আল্লাহর কাছে জালেম হিসাবে বিবেচিত হবে। তাহলে আপনি মানুষের নাম বিকৃত করে ডাকা মানে তার উপরে কি করে বসলেন? জুলুম করে বসলেন। বাহিরের জুলুম নিয়ে আলোচনা করে কি লাভ? আজকে ঘরের ভিতরেই জুলুম চলে। আপনি বাবা হয়ে মা হয়ে নিজের সন্তানের উপরে জুলুম করে বসেছেন। মাহফিলের এই সুন্দর পরিবেশটা আমার মনে হয় নষ্ট হতো না, কারণ প্রাকৃতিক প্রয়োজনের চাপ এটা ওয়াজ দিয়েও আটকায়া যায় না, এটা আমরাও বুঝি। এজন্য মাহফিল কমিটির ভাইদের উচিত ছিল টাইম মেনটেন করা। এখানে যারা বসছে দীর্ঘক্ষণ হয়ে গেছে, গরমের দিন না, এটা শীতের দিন। তো এই শীতের দিনে মানুষ ঘামায় না, প্রাকৃতিক প্রয়োজন আছে, ওইটার চাপ বড় চাপ, এটা চাপ মারলে ওয়াজ দিয়েও আটকানো যায় না। তো যাই হোক, আমি বলছিলাম, শোনেন, ভালো করে শোনেন, পরিবারের ভেতরে জুলুম চলছে। বাবা হয়ে নিজের সন্তানের উপর আপনি জুলুম করছেন। আপনি বলবেন কিভাবে হুজুর জুলুম করলাম? আপনি আপনার সন্তানের যে হকগুলো ছিল এই হকগুলো আপনি আদায় করেননি। সন্তানের হক আদায় না করা এর অর্থ হলো সন্তানের উপর জুলুম করে বসা। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অনেক বাবারা বলেন হুজুর আজকে মা বাবার খেদমতের উপর একটু ওয়াজ করেন, আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না। তো আমিও প্রায় সময় বলি, গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, তেমনি সন্তানকে আদব কায়দা দিন কিংবা সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও কিন্তু বোকামি। আপনি তো সন্তানের হক আদায় করেননি, তার সুন্দর একটা নাম রাখেননি, নাম রাখার বেলায় আপনি ফাইজলামি করেছেন। ছেলের নাম রেখেছে মিন্টু, পিন্টু, বল্টু, এনে বলে হুজুর এটা আমার ছেলে বল্টু। বললাম ভালোই করছেন, কোন সময় যে আপনি নাট রাখবেন এটা আল্লাহ ভালো জানে। যে নাম রেখেছেন আপনি, ছেলের নাম রাখছে সাগর, এখানে সাগর কেউ থাকলে রাগ করো না। আবার মেয়ের নাম রাখছে নদী, এটা কোনো নাম হইল? সাগর আর আকাশ নাম রেখে হুজুরের কাছেও আবার এনে বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, একটু আলেম বানাতে চাই, হাফেজ বানাতে চাই। বলেন কোনদিন কি শুনছেন কোন হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ, হাফেজ মাওলানা আকাশ আহমেদ? শুনছেন কোনদিন আপনারা? আপনি তো নামের মধ্যে গলত গোঠায় রাখছেন। ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। আল্লাহ, এই লোকটারে যদি আল্লাহ আরো কিছু পুলামাইয়া দেয়, আগের গুলার নাম যেহেতু হয়েছে সাগর নদী, বাকিগুলার নাম হওয়ার সম্ভাবনা আছে খাল, বিল, পুকুর, কুয়া, কারণ তার নাম রাখার সিস্টেম তো এগুলোই বলছে। এক লোক তার ছেলের নাম রাখছে তুফান। বললাম তুফান রাখছেন কেন? কই হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে। বললাম মানে? কই হুজুর তুফানের সময় হয়েছে তো নাম রাখছে তুফান। মেয়ের নাম রাখছে বৃষ্টি। এই এলাকায় আছে নাকি বৃষ্টি? আরে বাপরে বাপ, এ তো মেয়ের নামের কালেকশন থাকে কেমনে আপনাদের কাছে? বললাম বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে, বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি। আমি বললাম ভাই এই যে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি, এখন বজ্রপাতের সময় আরেকটা হইলে নাম কি রাখবেন? ঠাডা পড়ছে।
কারণ আপনার কাজ কারবার তো ভালো না, আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন। এটা কোন জাতের নাম রেখেছেন আপনি? নবীজি বলেছেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেদের নাম রাখো। ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে দুটো নাম খুব পছন্দের, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এগুলো না রাখবেন, রাখেন আব্দুল গফফার, আব্দুল মান্নান, আব্দুল করিম, আব্দুল সত্তার। নিজে রাখতে না পারলে আলেমের কাছে যান, পরামর্শ করে ছেলে মেয়েদের নাম রাখেন। ছেলে মেয়ের একটা হক আদায় করেননি, আপনি তাদের সব শিখাই ফেলছেন। ও লেভেলে পড়িয়েছেন, এ লেভেলে পড়িয়েছেন, সায়েন্সে পড়াচ্ছেন, কমার্সে পড়াচ্ছেন, ভালো কথা তাকে পড়ান। কিন্তু মনে রাখবেন আপনি মুসলমান, আপনার সন্তানও মুসলমান। এজন্য মুসলমান বাবা হিসাবে আপনার মুসলমান সন্তানের প্রতি আপনার তো প্রথম দায়িত্ব হলো তাকে আপনি ওয়া ক খ এবিসিডি শেখাবেন, পরে আলিফ বা তা থা শেখাবেন আগে। এই সিস্টেম মেনটেন না করলে এর কুফলটা হবে এমন, আপনার এই ছেলে বা মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার হইলে একটা কসাই, একটা বেনামাজি, অথবা আপনার সঙ্গে বেয়াদবকারী একটা ডাক্তার হবে। আজ পর্যন্ত আপনি শুনছেন কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনেছেন আপনারা? বরং পত্রপত্রিকায় আমরা প্রায়ই দেখি অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার এই কাজ কারবার করে। সব ডাক্তার আর সব ইঞ্জিনিয়ার না। আমার দৃষ্টিতে অমানুষ আর অসভ্য যারা, দিনী শিক্ষা পায়নি যারা, এমন কাজ কারবার করে তারা। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা মন চায় তাই বানান। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবার আগে তাকে কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন। আমি বলছি আপনাকে এই সন্তান আর কুসন্তান হবে না। আরে বড় আফসোসের কথা আপনাদেরকে আমি বলে যাই, বিভিন্ন সময় এমন সিচুয়েশনে আমরা পড়েছি, দেখা গিয়েছে বাবা মারা গিয়েছে, ছেলে এসে আলেমকে বলতেছে হুজুর আমার আব্বু তো মারা গেল, জানাজার নামাজটা কেমনে পড়ে একটু নিয়ম কানুন শিখাই দেন তো। এই যারা উঠাউঠি করছেন একবারে চলে যান, কারণ এখানে কোনো ফালতু কথা হচ্ছে না। আমাকে যারা শোনেন আপনারা জানেন না মাহফিলে ফালতু কথা বলার লোক আমি না। কত বড় কথা বলছে আপনি বুঝছেন? এক লোক মারা গেছে, তার ছেলে এসে হুজুরকে বলতেছে হুজুর আমার আব্বুর জানাজার নামাজ আদায় করবো, একটু সিস্টেমটা নিয়ম কানুনটা আমাকে বলে দেন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আপনার সন্তানকে দিন শিখান, কোরআন হাদিস শিখান, নামাজি বানিয়ে যান। এটা তো বাবা হিসাবে আপনার দায়িত্ব। অন্ততপক্ষে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জানাজায় ইমামতি করতে পারে, সেই যোগ্যতা সম্পন্ন সন্তান বানান। আপনার জানাজায় ইমামতির জন্য অনেক বড় আলেম হওয়া লাগবে না। আপনার ছেলেটা যদি নামাজ জানে, সে যদি অন্তত বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে, নামাজ ঠিকমতো পড়ার কায়দা কানুন যদি জানে, তাহলে সে তো আপনার জানাজায় ইমামতি করার যোগ্যতা রাখবে। দেখুন আমি আমার কথা বলি, আমি যখন আলিম পাশ করি তখন আমার বাবা মারা যান। আমার বাবার ওসিয়ত অনুযায়ী আমি আমার বাবার জানাজায় ইমামতি করলাম। আমার জায়গায় অন্য কোনো আলেম থাকলে আমি যেভাবে আমার বাবার জানাজায় ইমামতির ক্ষেত্রে আমার ভেতরে যে আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, সেটা অন্য কেউ থাকলে সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটতো না। এজন্য নিজেদের সন্তানদেরকে আপনারা সায়েন্সে পড়ান, কমার্সে পড়ান, ও লেভেলে পড়ান, এ লেভেলে পড়ান, কিন্তু সবার আগে তাকে আপনি কোরআন শেখান, হাদিস শেখান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। এজ এ ফাদার, এজ এ মাদার, বাবা হিসাবে, মা হিসাবে ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। আপনি সন্তানের হক আদায় করবেন না, এরপরে হুজুরকে বলবেন হুজুর পিতামাতার খেদমতের ওয়াজ করেন। গাছ না লাগিয়ে গাছের ফল আশা করা যেমন বোকামি, সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও কিন্তু বোকামি। আসসালামু আলাইকুম লিল্লাহি তাকবীর। আমি দুঃখিত, আসলে শেখ চলে আসছেন, আমি খেয়াল করিনি। শেখ চলে আসছেন, আমি শেখের সম্মানে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। এক মিনিট শেখ, ইনশাআল্লাহ শেষ করে দেব। তা আমি বলছিলাম পরিবারের ভেতরে জুলুম চলছে। আপনি বাবা হয়ে, মা হয়ে সন্তানের হক নষ্ট করে জুলুম করছেন। স্বামী হয়ে স্ত্রীর হক আদায় না করে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। স্ত্রী যদি স্বামীর হক আদায় না করেন, স্ত্রী হয়ে স্বামীর উপর আপনি এভাবে জুলুম করছেন। এভাবে আমাদের মধ্যে আজ জুলুমের প্র্যাকটিস চলছে, জুলুমের প্র্যাকটিস চলছে। মানুষের উপর তো আপনি জুলুম করবেন না, আল্লাহর কোন সৃষ্টির উপরে, প্রাণীর উপরেও আপনি জুলুম করবেন না। শেখ যেহেতু চলে এসেছেন, ছোট্ট দুইটা ঘটনা শুনিয়ে আমি আমার আলোচনার শেষ দিকে যাচ্ছি।
দেখেন ইসলামটা কত সুন্দর, ইসলামের বিউটিটা কেমন আপনি দেখেন। মানুষের উপর তো জুলুম করবেনই না, আপনি কোনো প্রাণীর উপরেও জুলুম করতে পারবেন না। দুইটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। দেখেন বনি ইসরাইলের এক নারী, তার ঘরে একটা বিড়াল ছিল। ওই বিড়ালকে সে খেতে দিত না, আবার ওই বিড়াল যেন ঘর থেকে বের হয়ে অন্য কোনো জায়গা থেকে খাবার সংগ্রহ করতে না পারে, এই জন্য বিড়ালটাকে সে বেঁধে রেখেছে। ওই বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় একটা সময় মারা গেল। আল্লাহর নবী বললেন, এই প্রাণীর প্রতি এই অবিচার, অসদাচরণ করার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামে বানিয়ে দিলেন। আরেকটি ঘটনা, ছোট্ট ঘটনা আপনি শুনেন। আল্লাহর নবী বললেন, এক মহিলা পাপিষ্টা এক মহিলা এক কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল একটি পিপাসার্ত কুকুর পিপাসার যন্ত্রণায় জিহবা বের করে কাতরাচ্ছে। সে এটা দেখে মহিলার মনে বড় দয়া হলো। মহিলা তার পায়ের মোজা খুলে কিছু একটা দিয়ে বেঁধে ওই মোজাকে কুয়ায় ফেললো, তারপর কিছু পানি সংগ্রহ করে ওই পিপাসার্ত কুকুরকে খাওয়ালো। পিপাসার্ত একটি কুকুরের প্রতি এমন সদাচরণ, এমন দয়াপূর্ণ আচরণ করার কারণে ওই পাপিষ্টা নারীকে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? আপনি মানুষের উপর জুলুম তো করবেনই না, কোনো পশু পাখির উপরেও জুলুম করবেন না। গাছের পাতাও প্রয়োজনে আপনি ছিঁড়বেন না, কারণ ওইটাও জিকির করে কার? আল্লাহ। প্রয়োজন হলে আপনি গাছ কাটেন, লাকড়ি করেন, আপনি কাঠ বানান, কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। শেখ চলে এসছেন, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন ইনশাআল্লাহ। আমি কথা বলেছি তিনটি পয়েন্টের উপরে। জালেম তিন প্রকার। এক নম্বর আল্লাহর উপর জুলুমকারী জালেম, আল্লাহর উপর জুলুম করে তারা, আল্লাহর সাথে শিরক করে যারা। দুই নম্বর নিজের উপর জুলুমকারী জালেম। আর তিন নম্বর আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপর জুলুমকারী জালেম। নবীজি বলেছেন, ইত্তাকু যুলম, জুলম থেকে বিরত থাকো। ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন জুলুমের অন্ধকার হবে বড় ভয়াবহ, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলম থেকে বাঁচিয়ে রাখুন, ঈমানের পথে চলার এবং ঈমানের পথে চলার, ইসলামের পথে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.